শীতের সকাল, চারপাশে হালকা কুয়াশা, বাতাসে ভেসে আসা ভাপা পিঠার মিষ্টি গন্ধ। এই পিঠা কি শুধুই একটা খাবার, নাকি এর ভেতরে লুকিয়ে আছে বাঙালির ঐতিহ্যের এক বিশাল অধ্যায়? আজকে সেই গল্পই শোনাবো, আর সাথে শোনাবো এমন একটা তথ্য যা হয়তো অনেকেই জানেন না। অনেক অনেক দিন আগে বাংলাদেশের এক ছোট্ট গ্রামে শীতের সন্ধ্যায় ঠাকুমার গা ঘেঁষে বসে সবাই গল্প শুনছিল। তখন গ্রামের নারীরা চালের গুঁড়ো আর গুড় দিয়ে তৈরি করতেন এক অনন্য খাবার, নাম রেখেছেন ভাপা পিঠা। শোনা যায় এই পিঠার জন্ম হয়েছিল বাংলার মাটিতে। তখন কৃষকেরা শীতের ফসল কাটার পর একসাথে বসে খেতেন, আর এই পিঠা যেন তাদের কঠোর পরিশ্রমেরই প্রতীক ছিল। কিন্তু এখন বলবো একটা অজানা তথ্য। আপনারা কি জানেন এই ভাপা পিঠা শুধু বাঙালির উৎসবেই নয়, বিশেষ এক কাজে ব্যবহার করা হতো। গ্রামে যখন মেয়েদের বিয়ের দিন ঘনিয়ে আসতো, তখন ভাপা পিঠা বানানো হতো মেয়েদের দক্ষতা দেখানোর জন্য। পিঠার মাপ, সঠিক বাষ্পের ব্যবহার আর গুড়ের মিষ্টতা সবকিছুতেই বিচার করা হতো মেয়েটির গৃহস্থালির দক্ষতা। অর্থাৎ ভাপা পিঠা ছিল